नमस्कार बंधुरा आज के आमी बानाबो दारुण टेस्टी और हेल्थी ब्रेकफास्ट रेसिपी। तोमरा এই রেসিপিটা বাচ্চাদের টিফিনেও দিতে পারো, খেতে দুর্দান্ত টেস্ট হয়। ঘরে যদি আলু আর আটা থাকে তাহলেই তোমরা এমন টেস্টি রেসিপি তৈরি করতে পারবে। দেখেই কিন্তু জিভে জল এসে যাচ্ছে। আজকের রেসিপিটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। तो बंधुरा सबार प्रथमे आमी नियेछि सेদ্ধ आलू। एखाने छोट्ट साइजेर 5टी आलू सिद्ध करे नियेछि। एखन एई मैशारेर साहाज्ये खूब भालो करे मैश करे निते होबे। आलूगुलो एमन भावे मैश करबे जेन एर मध्य आलूर कोनो दाना भाव ना थेके जाय। चाइले तोमरा हाथ दिएओ आलूगुलोके खूब भालो करे मैश करे निते पारो। एकदमई झटपट तैरी हये जाबे कोनो झामेला छाड़ाई। तो देखो बंधुरा आमी खूब भालो करे आलूगुलोके मैश करे नियेछि। एखन एर मध्य दिए देब आटा। आटार परिमाणटा एखाने बला जाबे ना, যতটা প্রয়োজন ততটাই आटा दिते होबे। स्वाद मतो लवण दिए दिलाम। एबार खूब भालो करे आलुर साथे आटाटाके मिशिए एकटा डो तैरी करे निते होबे। एखाने धीरे धीरे देखबे जे डोटा तैरी हये जाबे, जल किन्तु दिते जाबे ना। आलू किन्तु एकटा रसालो भाव थाके, तातेई आमादेर डोटा तैरी हये जाबे। तो तोमरा देखतेई पाচ্ছ बंधुरा डोटा आमी तैरी करे निয়েছি। तो बंधुरा এখন এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নেব আর এক একটা তৈরি করে নেব। তো এখানে আমি একটা কাঁটা চামচ নিয়েছি। কাঁটা চামচের উপরে এইভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। এবার দেখো লাগিয়ে দিয়েছি। এখানে একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। এবার ধীরে ধীরে করে এটাকে এইভাবে রোল করে দিতে হবে। এই দেখো বন্ধুরা কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। তো আবারও একটা তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এইভাবে কাঁটা চামচের মধ্যে চেপে চেপে বসিয়ে দেবে, তারপরে হালকা হাতে এটাকে রোল করে নেবে। কোনো রকম কোনো কঠিন কাজ মোটেও নয়, দেখতেই পাচ্ছ। তো একে একে প্রত্যেকটা আমি দেখো তৈরি করে নিয়েছি। একদম প্লেট ভরে এক প্লেট হয়ে গেছে। তো বন্ধুরা আগে থেকে আমি দেখো একটা ডেক্সিতে জল ফুটতে দিয়েছিলাম। এখন এই ফুটন্ত জলের মধ্যে আমরা এগুলো ছেড়ে দেব। জলটাকে অবশ্যই আগে থেকে ফুটিয়ে নেবে, ঠিক আছে? তো বন্ধুরা একে একে আমি সবগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এগুলোকে আমরা 5 মিনিট মতো হাই ফ্লেমে জাল করে নেব, মানে সিদ্ধ করে নেব। মাঝে একটু নেড়ে দেব, একটাও কিন্তু ভেঙে যাবে না, কোনো ভয় নেই। তবে গ্যাসের ফ্লেমটা সবসময় হাই করে রাখবে। তো বন্ধুরা প্রায় 5 মিনিট ধরে আমরা এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আর এগুলো খুব ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা আমরা এগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন জল থেকে তুলে নেব। কিন্তু এখানে একটা কাজ করতে হবে, জল থেকে তুলে সরাসরি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে। এই কাজটা কিন্তু অবশ্যই করবে, না হলে এগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে আর একটা আঠালো ভাব হয়ে যাবে। তো খুব ভালো করে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ধুয়ে তুলব। যে বাচ্চারা প্রতিদিন নুডলস বা পাস্তা খাওয়ার বায়না করে, তাদের যদি একদিন এই রেসিপিটা বানিয়ে খাওয়াও, তারা কিন্তু দ্বিতীয়বার আর পাস্তা বা নুডলস খেতে চাইবে না। তো দেখো বন্ধুরা সবগুলো আমি জল থেকে তুলে নিয়েছি। আটা আর আলু বাচ্চাদের হেলথের পক্ষে অনেক ভালো, তো এটা তোমরা করে খাওয়াতেই পারো। এখন একটা প্যানের মধ্যে দিয়ে দেব 1 চামচ বাটার। বাটারের পরিবর্তে তেল বা ঘিও দিতে পারো। তো বাটারটাকে প্রথমে গলিয়ে নিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা রসুন। রসুনটাকে বাটারের সাথে একটু ভেজে নিতে হবে। রসুনগুলো একেবারে লাল লাল করে ভাজার কোনো দরকার নেই। যখন রসুন থেকে একটা সুন্দর সুগন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব আমরা টমেটো সস। তো পরিমাণ বুঝে এখানে 2 চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পাস্তা সস, দিয়ে দিচ্ছি অল্প একটু সয়া সস। এখন সসগুলোকে এই রসুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তবে মেশানোর কাজটা 1 থেকে 1.5 মিনিটের বেশি করতে যাবে না। তো বন্ধুরা এখন এখানে দিয়ে দেব 1/2 চামচ মতো চিলি ফ্লেক্স।
এখন আমরা এগুলোকে এর মধ্যে দিয়ে দেব। যে বাচ্চারা একদমই খেতে চায় না তাদেরকে এই রেসিপিটা বানিয়ে খাও, তারা তো চেটেপুটে খাবেই, তাদের হেলথের পক্ষেও অনেক ভালো হবে। তো বন্ধুরা এখন নেড়ে চেড়ে 2 থেকে 2.5 মিনিট মতো এটাকে রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে খেতে আরও বেশি টেস্ট লাগবে। খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণটা খুব কম করেই দেবে, যেহেতু ম্যাগি মশলাতে লবণ আছে আর টমেটো সসের ভেতরেও লবণ থাকে। তো এখন কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে এখন আমরা নামিয়ে নেব। এই রেসিপিটা দেখতে যত সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি আর মজার হয়। বাচ্চারা তো পছন্দ করবেই, আর বড়রাও খেতে খেতে মুখ ফেরাতে পারবে না। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকের হেলথি টেস্টি মজাদার রেসিপি। দেখে কিন্তু জিভে জল এসে যাবে। তো এখান থেকে একটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা নরম তুলতুলে হয়েছে। সত্যিই কিন্তু দেখে জিভে জল এসে যাচ্ছে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই হেলথি রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। তো আজকে আমি এখানেই বিদায় নেব। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।